পুরোটা পৃথিবীর কাছে তুমি একজন হলেও তোমার পরিবারের কাছে কিন্তু তুমি পুরোটাই পৃথিবী। আসসালামু আলাইকুম ভিউয়ার, যারা আমার এই নতুন ভিডিওটি যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাইরে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, অনেক বেশি সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সারাদিন কাজ করলেও কিন্তু নারীদের এতটা কষ্ট হয় না। কষ্ট তো তখনই হয় যখন কেউ এসে বলে সারাদিন কি এমন করেছো। আজকে ভিডিওটা শুরু করলাম ঘরের ঝাড় পোছা দিয়ে। তবে সকালবেলা কিন্তু আমরা সবাই অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। আমরা যারা গৃহিণী আছি, প্রতিটি গৃহিণীর কিন্তু একই কাজ, হয়তো কাজের ধরনটা আলাদা হতে পারে। এক একজন এক একভাবে কাজগুলোকে কিন্তু গুছিয়ে করে নেয়। ঘরের উপরে যে আন্দাগুলো পড়েছে ওগুলো কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরের উপর দিকটা পরিষ্কার করলে কিন্তু ফার্নিচারগুলো আবার অনেক বেশি ময়লা হয়ে যায়, কারণ উপরের ময়লাগুলো কিন্তু ফার্নিচারের উপরে আবার পড়ে। সেজন্য কিন্তু ফার্নিচারগুলোকেও আবার ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তবে অফ ক্যামেরাতে কিন্তু আমি ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিয়েছি। উপরে এই ময়লাগুলো কিন্তু একটু কালো টাইপের থাকে, সেজন্য কিন্তু ফার্নিচারের উপর পড়লে বা যে কোনো জিনিসের উপরে পড়ে সেগুলো কিন্তু একদম কালো হয়ে যায়। তো উপরে ঘর ঝাড়ার পরে কিন্তু সব ফার্নিচারগুলোকে ভালো করে আবার পরিষ্কার করে নিতে হয়। তো আমি ডাইনিং টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আমি এখানে কিন্তু একটু ভিম বার লিকুইড দিয়ে তারপরে ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঘরের উপর যে জল বা আন্দা পড়ে সেগুলো কিন্তু আমি প্রতি মাসে একবার করে পরিষ্কার করে নিই। তো ওগুলো থাকলে কিন্তু তেমন ভালো লাগে না, কারণ ঘরটা কিন্তু অনেকটাই বেশি খারাপ দেখা যায় উপরের দিকে তাকালে। সেজন্য কিন্তু আমি প্রতি মাসে একবার করে পরিষ্কার করি। একটা সংসারে একজন স্বামীর চেয়ে কিন্তু একজন স্ত্রীকে অনেক হিসাব করে চলতে হয়। হিসাব করে চলা মানে কৃপণতা নয়। আমার যতটুকু আয় আছে আমি কিন্তু ওই আয়ের উপর নির্ভর করেই আমি ব্যয় করব। যদি আমি আয়ের উপর নির্ভর করে ব্যয় না করি বা বেশি খরচ করে ফেলি, তাহলে কিন্তু আমার অনেক সমস্যায় পড়তে হবে। আমি হিসাব করে চললে সবাই যদি বলে আমি কৃপণ, তাহলে হ্যাঁ আমি কৃপণ। কারণ আমি সমস্যায় পড়লে কিন্তু আমাকে কেউ সমাধান করে দিতে আসবে না। আমার সমাধানগুলো কিন্তু আমার নিজেই করতে হবে। সমস্যায় পড়লে কিন্তু একমাত্র ধৈর্য আর মনোবল দিয়ে সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। যদি আমাদের ধৈর্য আর মনোবলের জোর না থাকে, তাহলে কিন্তু আমরা কখনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না। আমি যখনই সমস্যায় পড়ি তখনই কিন্তু আমি অনেক বেশি ধৈর্য ধরি, অনেক বেশি মনের উপর জোর রাখি। সেজন্য কিন্তু আমি অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরে। কথায় আছে না, সুসময় বন্ধু বটে হয়, অসময় কিন্তু কেউ কারো হয় না। একবার সমস্যা পড়ে দেখেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। আপনি ভালো থাকবেন, তখন কিন্তু আপনার পাশে সবাই এসে দাঁড়াবে। আর আপনি যখন ভালো থাকবেন তখন কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না। নিজের ভালো মন্দ কিন্তু নিজেরই দেখা উচিত, কারণ আমার ভালোর বেলায় কিন্তু সবাই আসবে, আমার মন্দর বেলায় কিন্তু কেউ কখনো আসবে না। সেজন্য কিন্তু নিজেকে ভালো রাখার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। আমার যা আছে আমার তা দিয়ে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, কারণ অন্যের রাজপ্রাসাদ দেখে আমার কোনো লাভ নেই। কারণ আমার যা আছে তা নিয়ে কিন্তু আমার সুখে থাকতে হবে। অন্যের রাজপ্রাসাদে কিন্তু আমাকে কখনো সুখ দিবে না, বা অন্যের রাজপ্রাসাদে কখনো কিন্তু আমাকে থাকতে দিবে না। আমার ভাঙা ঘরেই কিন্তু আমার সুখ, আমার ভাঙা ঘরেই কিন্তু আমাকে থাকতে হবে। সেজন্য আল্লাহ পাকের কাছে আমরা যে অবস্থানে আছি, আমাদের যে অবস্থাতেই রেখেছে, আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। যাই হোক, এখন আমি ভিডিওর সম্বন্ধে কথা বলি। তো দুপুরবেলা কিন্তু ঘরটর পরিষ্কার করে তো রান্না করে নিয়েছিলাম। তো রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ মুরগির মাংস রান্না করেছি, সেজন্য কিন্তু আর শেয়ার করি নাই। সন্ধ্যার দিকে আমি একটু চা বানিয়ে নিলাম, কারণ রাহিনের আব্বু কিন্তু বাড়িতে, সেজন্য কিন্তু আমি একটু চা বানিয়ে দিব। উনি আবার চাটা অনেক পছন্দ করে, সেজন্য কিন্তু আমি একটু চা বানিয়ে দিলাম। এখানে রাহিনে কম্পিউটারে গেম খেলছে, তো ওকেও আমি নাস্তা দিয়ে দিলাম।
রাহিনকে বিস্কিট, কেক আর চা দিয়ে দিলাম। তো এদিকে আমি রান্না করার জন্য কিন্তু রান্নাঘরে চলে যাব। এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তবে আজকে রান্না করব, এখানে শিং মাছ নিয়েছিলাম। তো শিং মাছগুলোকে কিন্তু জাল দিয়ে আমি ভালো করে কাটা বেছে নিয়েছি। তবে শিং মাছে কিন্তু তেমন কাটা নেই, মাঝখানে যেহেতু একটা কাটা, সেজন্য কিন্তু একটু বাছতে সুবিধা হয়েছে। এই শিং মাছগুলোকে কিন্তু আমি আজকে ঝুরা রান্না করব। তবে শিং মাছগুলোকে কিন্তু আমি কোনো আজকে তরকারি দিব না। এখানে কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিছি। তো একসাথে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তবে এই শিং মাছটাকে কিন্তু আমি একটু লেবু পাতা দিয়ে রান্না করব। এই শিং মাছগুলো কিন্তু আমাদের ফ্রিজে অনেক দিনের হয়ে গেছে, সেজন্য কিন্তু আর খেতে তেমন স্বাদ লাগে না। সেজন্য ভাবছি যে একটু লেবু দিয়ে রান্না করি। তবে অনেক দিনের পুরনো মাছ, যে কোনো মাছই হোক, একটু লেবু পাতা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো আপনারা যারা না জানেন, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন লেবু পাতা দিয়ে এভাবে ঝুরা মাছ রান্না করে। লেবু পাতা দিয়ে এভাবে অনেক দিনের পুরনো মাছ ঝুরা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন কিন্তু আমি লেবু পাতাগুলো দিয়ে দিলাম। তো ভালো করে কষানোর পর কিন্তু লেবু পাতা দিতে হয়। প্রথমে দিলে কিন্তু একটু তিতা হয়ে যায়, সেজন্য কিন্তু আপনারা যখন রান্না করবেন লেবু পাতাটা কিন্তু একটু লাস্টে দিবেন। আমার এই ঝুরা মাছ রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেল। এখন কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিব। তো আমি কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। পরবর্তী সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আপনারা অনেক বেশি ভালো